এসে আমার খামারে আসি বাচ্চাগুলো দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। তখন আমি আপনার 5 টাকার কাছে আমি 2 টাকা 1 টাকা লাভ করে জিনিসগুলো সেল দিতে পারবো। আর দেখে নিলে সবচেয়ে ভালো হয়, আমার জিনিসগুলো কেমন দেখে নিলে সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 24শে মার্চ 2024 আমরা অবস্থান করছি আমাদের আনিফা ডেইরি ফার্মে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন তাইদুল ভাইয়ের কিন্তু সেরা সেরা যে ষাঁড় বাচ্চাগুলো থাকে সেই ষাঁড় বাচ্চাগুলোর কিন্তু কালেকশন হয়েছে। তো দর্শক, প্রত্যেক সপ্তাহ নেই, এই সপ্তাহেও গরুগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো কেমন জাতের, কেমন মানের, দামটা কেমন যাচ্ছে, বর্তমান বাজার দরটা সেই অনুযায়ী কিন্তু আপনাদের সব কিছুই জানাবো। দর্শক, এগুলো জানানোর আগে চলুন আগে আমরা তাইদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার মুখ থেকে সরাসরি শুনবো সব কিছু। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আজকে দেখাবো দর্শকে 10টার মতো। 10টার মতো করে দেখাবো। হ্যাঁ, তার মধ্যে এখানে তো সবগুলো তো বাঁধার জায়গা নাই। হ্যাঁ, এখানে এই যে সেটের ভিতরে আছে একটা শায়াল, নতুন কালেকশন করছি, শায়ালটা দেখাবো একটা। আচ্ছা আচ্ছা, তো মানে এখানে বাঁধার জায়গা না থাকায় এগুলো ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এই বর্তমানে রোজার মধ্যে কেমন বাজার দরটা বুঝতেছেন? বাজার দর গেল 2 হাট তো একদমই নরম গেছে, এই হাটও নরম যাবে, সামনে একটু বাড়তে পারে। তারপরেও রমজান মাসে একটু কিনা বেচা কমে থাকে, বাজারটা একটু নরমই থাকে। আচ্ছা ভাই, গরু যেহেতু অনেকগুলো রয়েছে আমরা কথা আর বাড়াবো না, দর্শকদের উদ্দেশ্যে আমরা এক এক করে গরুগুলো তুলে ধরবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাইয়া, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ, মাথাটা একদম খুব মানানসই একটা মাথা, শিংটাও আসছে চমৎকার। এইটার মূলত জাতটা সম্পর্কে বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা বললে তো ভুলাই, বিগ সাইজের গরু। সাইজের গরু। এটা 4.5 পৌনে 5 মিনিটের গায়ে মাংসই আছে। আচ্ছা, 5 মণ মাংসই হবে। মাংসই হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক বড় সড়ো আকৃতির একটা। এতখানি গোছ হয়ে গেছে, তারপরেও চামড়া গিলা কত লুজ। মাশাআল্লাহ, অনেকটা লুজ রয়েছে। এটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়সটা তোমার 18 মাস। 18 মাস প্লাস মাইনাস হবে? প্লাস হবে, মাইনাস হবে না, প্লাস হবে। আচ্ছা আচ্ছা, 18 মাস প্লাস হবে। হ্যাঁ। এটার কি দাঁত হয়েছে ভাইয়া? এটা দাঁত ফাঁক হয়েছে ভাইয়া, মাস খানিকের ভিতরে আশা করা যায় দাঁত পড়ে যাবে, 2 দাঁত। আচ্ছা, দর্শকদের পাগুলো দেখাই দিই। দর্শক, পাগুলো দেখতে পাচ্ছেন। এটা লম্বা কি আর বাচ্চাটা উঁচা কি লম্বা কি পুরোপুরি দর্শক মাশাআল্লাহ পুরোপুরি দেখাও তুমি। অনেক বড় সড়ো সাইজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এই যে মাজার গোটটা দেখাও, মাজার গোটটা, মাজার শেপটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। মাজাটা কি আর দাঁড়াটা কি মাশাআল্লাহ, অনেক সুন্দর রয়েছে। ভাই, এটা সিরিয়ালের 1 নাম্বার গরুর দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছে তোমার 1,42,000 টাকা। 1,42,000। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কিছু কথা বলা যাবে? হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিবে, সমস্যা নেই। একবার কাছে 10 বার দেখে দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই তাহলে। হ্যাঁ, দেখ ভাইয়া, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছে মাশাআল্লাহ, মহিষের মতো শরীর আর কি, একদম মিচমিচে কালো আর কি। এটার মূলত জাতটা সম্পর্কে বলবেন। এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা, ক্রস ব্রিডের একটা বাচ্চা। ক্রস ব্রিডের বাচ্চা। বাচ্চাটা মহিষের মতনই, এর দেখো শরীর দেহটা কি মাশাআল্লাহ, চামড়াটা সেমনি লম্বা। দর্শক, চামড়াটা দেখতে পাচ্ছেন অনেকটা লুজ রয়েছে। আর পায়ের গিরিগুলা, পায়ের গিরাগুলো দর্শক আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাআল্লাহ, অনেক মোটা মোটা রয়েছে। তো এটা আছে সিরিয়ালের 2 নাম্বার ষাঁড় বাচ্চা, ক্রস ব্রিডের একটা বাচ্চা। বয়সটা কেমন আসবে? এটার বয়সটাও 17 মাস প্লাস। 17 মাস প্লাস হবে। হ্যাঁ, এগুলা বাচ্চা সামনে কুরবানিতে আল্লাহর রহমতে কেউ যদি নিয়ে যায় 3 মাস 2.5 মাস লালন পালন করে, কুরবানিতে আল্লাহর রহমতে সেল দিতে পারবে। আচ্ছা, আর দর্শক আপনাদের মাজার আপনার শেপটা একটু দেখাবো। দেখতে পাচ্ছেন মাজার পিছন সাইডের গ্রোথটা অনেক সুন্দর এসেছে। হ্যাঁ, এবং দাঁড়াটা কি আর উঁচা কি, বাচ্চাটা উঁচা কি আর লম্বা কি দেখাও। এই যে আমার খুব বড় বড় হয়ে গেছে পড়াই। আচ্ছা ভাইয়া, এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটাও 17 মাস প্লাস হবে। 17 মাস প্লাস হবে। 17 মাসের একটু বেশি আছে। আচ্ছা, এইটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটাও চাচ্ছে তোমার 1,42,000 টাকা। 1,42,000 টাকা। এটাতেও এটার মতো সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার দর্শকের কয় টাকা আছে বলতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমার যদি সামর্থ্য থাকে দেবো, না হলে বলবো হবে না। হবে না কি। আরেকটা দেখো। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, দেখো ভাই, সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ যে গরুগুলো দেখতে পাচ্ছি সবাই মানে খাবার জন্য একটু ব্যস্ত। তো
তো এইটার জাতটা সম্পর্কে বলবেন ভাইয়া। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। এটা আবার মাথাটা খুব সুন্দর আছে। আচ্ছা, আর দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা 16 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, 16 মাস প্লাস মাইনাস হবে। হ্যাঁ। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা রয়েছে। লম্বা যেমনি আর উঁচাইয়ের এটা চামড়াটা দেখো কত লম্বা। মাশাআল্লাহ চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন, সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা। আর পাগুলো যদি আপনাদেরকে দেখায়, পায়ের গিরাগুলো ভাইয়া, এটাতে তো নাভিও দেখতে পাচ্ছে একটু সামান্য। হ্যাঁ, এটা খুব ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়ানের ভিতরে একটা পার্সেন্টের বাচ্চা। এর মাজাটা কত ভারী আর কত কোয়ালিটিফুল বাচ্চা এটা। আচ্ছা দর্শক, মাজার শেপটা আপনাদেরকে একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো বয়সটা বললেন 16 মাস প্লাস হবে। হ্যাঁ, 16 মাস প্লাস। এটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটার দাম পড়বে তোমার 1,32,000 টাকা। 1,32,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখানেও আমার দর্শক ভাই সামান্য কিছু কথা হ্যাঁ, বলে দাম নিতে দর পারবে। করে নিতে পারবে। তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম করে নেবে। আচ্ছা ভাইয়া, তো তাহলে আমরা 3 নাম্বারটা দেখালাম, আমরা 4 নাম্বারটা দেখাই। হ্যাঁ, ঠিক আছে। ভাই সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এর মাথার যে সৌন্দর্যটা, ঠোঁটটা গোলাপি দেখতে পাচ্ছি এবং শিংটাও তো অনেক সুন্দর এসেছে। এটার জাতটা সম্পর্কে আপনি আগে বলবেন। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু। বাচ্চা, হ্যাঁ। লম্বা চড়া তো বেশ বড় সড়ো দেখতে হ্যাঁ, পাচ্ছি। বাচ্চাটা লম্বা কি দেখাও, পুরোপুরি ক্যামেরায় ধরো, দর্শক বুঝতে পারবে বাচ্চাটা লম্বা কতখানি। আচ্ছা, তো এইটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়সটা তোমার আছে 16 মাস প্লাস মাইনাস হবে। 16 মাস প্লাস মাইনাস হবে। মাইনাস হবে। মাশাআল্লাহ চামড়া তো অনেক লুজ এই ভাইয়া। দেখো। দর্শক ঠিক আছে। চামড়াটা দেখতে পাচ্ছেন এবং পাগুলো দেখাবো আমরা দর্শকদের। দর্শক পাগুলো যদি লক্ষ্য করেন তাহলে কোয়ালিটিফুল একটা বাচ্চা। দেখতে পাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে রয়েছে। মাথার শেপটা দেখা, মাজার শেপটা দর্শক দেখতে পাচ্ছেন এবং এই সাইড থেকে যদি একটু দেখাই, মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা। তো ভাইয়া সিরিয়ালের এটা 4 নাম্বার বাচ্চা হলিস্টাইন ফ্রিজিয়ানের। এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে তোমার 1,22,000 টাকা। 1,22,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটাতে তো কিছু কথা বলতে পারবেন হ্যাঁ, আমার তোমার দর্শক। দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো আমরা 5 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, জাতটা সম্পর্কে বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটা তোমার 15.5 মাস প্লাস মাইনাস হবে। 15.5 মাস প্লাস মাইনাস হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা এই যে চামচুচাগুলোও, মাশাআল্লাহ অনেক খুব লুজ রয়েছে। মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে একটা কালো বাচ্চা হ্যাঁ, কালো মানে খুব কোয়ালিটিফুল বাচ্চা। বাচ্চার মাথার শেপটা দেখো না, হাড্ডিটা কত চওড়া। এবং নিচের সাইডে তো সাদা পাকড়া দেখতে পাচ্ছি। দর্শক পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পায়ের গিরাগুলো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে কিন্তু বাচ্চাটা হিসাবে মোটা মোটা রয়েছে এবং মাজার হ্যাঁ, এই শেপটা, বাচ্চাটার হাড্ডিগুলো খুব মোটা, খুব মোটা দেখো। মাজার শেপটাও অনেক চওড়া রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এবং এই সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে। ভাইয়া এটা সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা। এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে তোমার পড়বে কি চাচ্ছি তো আসলে হালকা হাতে রাখছি, তোমার দর্শক দাম দর করে নিতে হবে। আচ্ছা, এটার দাম চাচ্ছি তোমার 1,16,000 টাকা। 1,16,000 টাকা। হ্যাঁ। এখানেও আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে। হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো আমরা 7 নাম্বার গরুটা দেখাই দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, একে তো মানে দেখেই মনে হচ্ছে এর হাড্ডিটা অনেক মোটা মোটা। হ্যাঁ, এই বাচ্চাটা খুব উঁচা বাচ্চা। বয়সটা হালকা বাচ্চাটা, কিন্তু উঁচা লম্বা খুব জাত মানে বাচ্চা, তো এই জন্য জি, জি, জি। ফ্রেমটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ফ্রেমটা তাড়াতাড়ি হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, চামড়াটা তো অনেক লুজ দেখতে পাচ্ছি। এটারে দেখো দুধের পশম কোলে গেলা, সব বড় বড় আচ্ছা, পশম, দুধের পশম। এখন যে গরম আসছে সেই গরমে তো এগুলো উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাটা খুব কোয়ালিটিফুল বাচ্চা। দর্শক, বাচ্চাটা পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা মোটা মোটা রয়েছে হ্যাঁ, বাচ্চাটা খাড়া কত দেখো, উঁচা কত। এবং নাভির জায়গাটা দেখতে পাচ্ছেন, আর এই যে মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে। ভাইয়া এটা সিরিয়ালের 7 নাম্বার বাচ্চা, এটার বয়সটা? এটার বয়সটা তোমার 14 মাস মাইনাস হবে, 14 মাসের বেশি হবে না, কমই হবে। তো এত অল্প বয়সে এত বড়? হ্যাঁ, বাচ্চাটা জাতমান হিসাবে আসলে গৃহস্থ অতটা যত্ন করে নাই, বিধায় একটু কাবু টাইপের। তাছাড়া বাচ্চাটা খুব জাতমান কোয়ালিটিফুল বাচ্চা একটা। আচ্ছা, একটা জাতমানের বাচ্চা। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। আর সিরিয়ালের 7 নাম্বার বাচ্চাটার কেমন দাম পড়বে? এটার দাম পড়বে তোমার 1,17,000 টাকা। 1,17,000 টাকা। এখানেও আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে আর কি। হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নেবে। আচ্ছা ভাই, তো আমরা 8 নাম্বারটা দেখাই দিই। দেখতে পাচ্ছি এইটার জাতটা সম্পর্কে বলবেন।
এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, বয়সটা কেমন আসবে এটার? এটার বয়সটা কত 12 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, 12 মাস প্লাস মাইনাস বয়সটা হবে। হ্যাঁ। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় বাচ্চাটার পাগুলো আমরা একটু দেখাই দিই। আচ্ছা, চামড়াটা আগে দেখাই দিই। চামড়াটা খুবই, এই দেখো এইখানে দেখো কত পাতলা, দেখো দুইটা চামড়া এক জায়গায় করছি তো কোথাও মনে হচ্ছে কত পাতলা। মাশাআল্লাহ, দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন খুব সল। আচ্ছা, আর পাগুলো দেখা দিই দর্শকদের। দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। নাভিটাও তো সুন্দর আসছে ভাইয়া। হ্যাঁ, বাচ্চাটা খুব কোয়ালিটিফুল বাচ্চা। আচ্ছা, এটা একটু সোজা করে দেন, আমরা এই সাইড থেকে একটু দেখাই। এই সাইডের প্রিন্টটা দেখাও দর্শক, এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। আর পিছন সাইডটা কিন্তু বেশ ভারী রয়েছে। হ্যাঁ, হাড্ডিগুলাও পায়ের গিরিগুলাও মোটা মোটা আছে বাচ্চাটা। আচ্ছা, তো ভাইয়া এই যে একই রকম কালেকশন, এগুলো কোথা থেকে করেন সবগুলো? এগুলা ভাই আমরা তো দূরে হাট করি না, আমরা পাবনা জেলা থেকে, গ্রাম অঞ্চল থেকে গৃহস্থ বাড়ির বাচ্চা নিয়ে আসি, গাইকাটা। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, আবার আমরা বাতানের বাচ্চাও নিয়ে আসি, যে বাচ্চাগুলা মাঠে খাই, মাঠেই থাকা, মাঠেই খাওয়া, মাঠেই শোয়া। ঠিক আছে, আচ্ছা যাকে বাতানের বাচ্চা বলে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের এটার বাচ্চা আসতে 1 ঘন্টা সময় লাগে, আমরা 10-12 ঘন্টা করে হাট আচ্ছা। ওই গাড়িতে করে বাচ্চা সংগ্রহ অত দূর থেকে করি না আমরা। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া? এইটার দাম পড়বে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। হ্যাঁ, অন্য জেলার বাচ্চা থেকে পাবনা জেলার বাচ্চা গ্যারান্টি দিয়ে সেল দেবো। আচ্ছা আচ্ছা, তো এটার দাম পড়বে 1,15,000। হ্যাঁ, 1,15,000। এখানেও দর্শক সামান্য কিছু কথা বলতে পারবে। হ্যাঁ, এখানে দেখে কথা বলতে পারবে, দাম দর করে নেবে। আর আমার বাচ্চাগুলা লটে নিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা আচ্ছা, যে নেবে সেও সাশ্রয় পাবে, আমিও কম লাভে, সীমিত লাভে আমিও সেল দেবো, যদি লটে নেয়। 8-10টা একবারে লট ধরে নেই। আচ্ছা ভাইয়া, তো আমরা তারপরেরটা দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে। আদিল ভাই, সিরিয়ালের 8 নাম্বারে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, মিচমিচে কালো, মানে 3টা গরু দেখলাম এই একই কোয়ালিটির। জাতটা সম্পর্কে বলবেন? এটা অস্ট্রেলিয়ান ক্রসবিটের বাচ্চা। ক্রস ব্রিডের একটা বাচ্চা, বেশ লম্বা দেখতে পাচ্ছি ভাইয়া এটা। বাচ্চাটা লম্বাও আছে, খারাপ আছে, আর খুব খানেওয়ালা। এগুলা বাচ্চা খুব খানেওয়ালা। অনেকে বলে খায় না ভাই গরু, এগুলা গরু নিয়ে যায় খাওয়াতে দিয়ে সুমির পাওয়া যাবে না, এত খাওয়া খায়। যেমনি খায় আর তেমনি মাংস লাগে এগুলা বাচ্চা। আর সাধারণত তো এই ক্রস ব্রিডের গরু আর অস্ট্রেলিয়া মানে হলিস্টাইন ফ্রিজিয়ান, এই দুটা গরু সবচেয়ে বাড়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বাড়ে বেশি। তারপরে অন্যান্য জেলাতে, আমার পাবনা জেলা গ্যারান্টি দিব, ওইগুলা বাচ্চা এই মাসে মনে করো 40-45 কেজি মাংস বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, মানে 1 মাসের মধ্যে 40-45 কেজি মাংস বৃদ্ধি পাবে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা সিরিয়ালের 8 নাম্বার গরু ভাইয়া। এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000 টাকা চাচ্ছেন আর কি? হ্যাঁ। আচ্ছা, এখানেও তো কিছু কথা বলতে পারবে দর্শক? হ্যাঁ, দর্শক দেখে পছন্দ হলে দাম করে নেবে, দরদাম করে অবশ্যই নিতে পারবে। দরদাম করে নেবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা তারপরেরটা সিরিয়ালের 9 নাম্বারটা দেখাই দিই। ঠিক আছে। আদিল ভাই, সিরিয়ালের 9 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ বেশ গর্দানটা বেশ মোটা দেখতে পাচ্ছি। আর মাথাটা খুব কোয়ালিটিফুল একটা মাথা, দেখো খুব ষাঁড় সুন্দর বাচ্চার আছে মাথাটা। আচ্ছা, এটার জাতটা আগে বলবেন? এটা অস্ট্রেলিয়ান ক্রসবিটের বাচ্চা। এটা একটা ক্রস ব্রিডের বাচ্চা। হ্যাঁ। তার মানে আজকে কালেকশন মানে ক্রস ব্রিডের বাচ্চা থাকবে, হলিস্টাইন ফ্রিজিয়ান থাকবে, পাশাপাশি একটা শাহিওয়াল থাকবে। হ্যাঁ। আচ্ছা, মানে 3 কোয়ালিটির গরু থাকবে। কোয়ালিটি থাকবে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, চামড়াটা অনেক লুজ রয়েছে। লুজ মানে দেখো এগুলা বাচ্চা দুধের পশমই কাটে নেই, বড় বড় চামড়াগুলো সবাই দেখো পশম উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তো বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটাও 1 বছর 11 মাসের মতো বয়স হবে। 11 মাসের মতো বয়স হবে। দর্শক, মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এবং পায়ের গিরাগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন নাভিটা অনেক সুন্দর এসেছে। তো ভাইয়া, এটা সিরিয়ালের 9 নাম্বার গরু। হ্যাঁ। এই বাচ্চাটার দামটা কেমন? এই বাচ্চাটার দাম থাকবে হচ্ছে 94,000 টাকা। দামি চাও 94,000। 94,000। এখানেও কিছু কথা বলতে পারবেন? হ্যাঁ, দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নেবে। আচ্ছা ভাইয়া, তো 10 নাম্বার যে বাচ্চাটা রয়েছে মানে একটা শাহিওয়াল গরু, আমরা এবার সেই শাহিওয়াল গরুটা দেখাই দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাইয়া, সিরিয়ালের 10 নাম্বারে আমরা একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, একদম টকটকে লাল। এইটার জাতটা সম্পর্কে বলবো? হ্যাঁ, অনেকে তো শাহিয়াল দেখায়, আমিও একটা শাহিয়াল দেখাচ্ছি তোমার দর্শকের, দেখো শাহিয়াল কেমন। আচ্ছা, গলা কম্বলটা মাশাআল্লাহ, কি হ্যাঁ, বলবো? এটাই পরিচয়, শাহিয়াল এটাই পরিচয়। গলা কম্বল, এই মাথাটা এবং এই চুটটা এবং নাভির অংশটা, দর্শক নাভিটাও কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে, এবং পাগুলো যথেষ্ট পরিমাণে মোটা মোটা রয়েছে। হ্যাঁ, আর কালার একদম ওয়ান্ডারফুল, খুব বিউটিফুল একটা কালার আছে, গর্জিয়াস একটা কালার। হ্যাঁ। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটা তোমার
11 মাসের মতো বয়স হবে। আচ্ছা, বয়সটা আসবে 11 মাসের মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 11 মাসের মতো কিন্তু বয়স হবে শাহিওয়াল জাতের এই ষাঁড় বাচ্চাটা। পিছন সাইজটা যদি আপনাদেরকে একটু দেখায়, সব থেকে স্কোয়ার, মাজা ভারী কত, শাহিওয়াল গরুর মাজাটা চওড়া কত, ভারী কত দেখেন। মাশাআল্লাহ একটা রাউন্ড রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এটা সিরিয়ালের 10 নম্বর বাচ্চা। হ্যাঁ। এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছি তোমার 1,22,000 টাকা। এই দেখো গলার ঝোলটা দেখছো? জি জি জি। কত। আচ্ছা 1,22,000 টাকা দাম চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে তো কিছু কথা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানেও কথা বললে হালকা কিছু হাতে রাখছি, ওটা হালকা কিছু ছাড় দিয়ে এটা নিতে পারবে। আচ্ছা। বাচ্চাটা কি কোয়ালিটি ফুল, দেখো বাচ্চাটা স্কোয়ার, ওর মাজা, ওর চুট রয়েছে, কলার কম্বল রয়েছে, লাভি রয়েছে, আর কালারটাও খুব সুন্দর আসছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা এক এক করে তো মানে 10টা গরু দেখাইলাম আর কি, তো হ্যাঁ। দর্শকরা তো এই গরুগুলো সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, এই গরুগুলো একবার কাছে 10 বার দেখে সংগ্রহ করতে পারবে, দেখে যাচাই বাছাই করে দর্শক নিতে পারবে। হ্যাঁ একবার কাছে 10 বার দেখবে, আগে জিনিস সুস্থ সবল আছে কিনা, জিনিসটা জাতমান কেমন, এগুলা দেখে তারপরে দাম দর করবে, সমস্যা নেই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যেহেতু প্রত্যেক সপ্তাহেই প্রতিবেদন দিচ্ছেন আর সুন্দর সুন্দর গরু উপহার দিচ্ছেন, দর্শকও পছন্দ করছে আর কি, তো এরপরেও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন দর্শক আসছে। হ্যাঁ, আমার প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন দর্শকরা ফোন দেয়, প্রবাসী ভাইরা, আমার দেশের খামারি ভাইরাই আমার সাথে যোগাযোগ করছে নিত্য নতুন প্রত্যেক দিন ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিবেন। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম, আমার ফার্মের নাম আনিফা ডেয়ারি ফার্ম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা পশুহাটটা আছে, গাভীহাটা 100 গাছ ফাঁকি, আমার বাসা আমার একসঙ্গে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বারটা 018 91 69 84 61, আর আরেকটা আছে 01321592627। একটা ইমো, একটা হোয়াটসঅ্যাপ আর কি। হ্যাঁ, আর আমার বাড়িতে এসে, আমার খামারে আসি, বাচ্চাগুলো দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। তখন আমি আপনার 5 টাকার কাছে আমি 2 টাকা 1 টাকা লাভ করে জিনিসগুলো সেল দিতে পারবো, আর দেখে নিলে সবচেয়ে ভালো হয়, আমার জিনিসগুলো কেমন দেখে নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া, তো খুব সুন্দর একটা কথা বললেন, তো অনেকক্ষণ ধরে আপনার ভিডিও করলাম, 10টা করে দেখালাম এক এক করে, আসলে বেশি বড় প্রতিবেদন করলে দর্শকরাও বিরক্ত হয়, আর তারপরেও রমজান মাস। হ্যাঁ হ্যাঁ, মানুষ একটু হ্যাঁ, মানে একটু নার্ভাসই, মানুষ কাজ কাম না করলে একটু শরীরে একটু দুর্বল থাকে, তারপরেও প্রবাসী ভাইরা একবার কাছে 10 বার দেখে আমার জিনিসগুলো নিতে পারবে, ঠিক আছে? প্রবাসী ভাইদের জন্য একটু ছাড় আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।